দেশের বিভিন্ন জেলায় চলছে বোরো ধান কাটার উৎসব। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। এদিকে হাওড়াঞ্চলে প্রায় 60% বোরো ধান কাটা শেষ হয়েছে। বাকি ধান কাটতে আর সপ্তাহখানেক লাগবে বলে জানিয়েছে কৃষকরা। এবছর বাজারে ধানের ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকেই। দর্শকের এই বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আক্তার। জামান, বোরো ধান কাটার উৎসব চলছে, উৎসব কেমন দেখছেন আর এখন পর্যন্ত জমির কত শতাংশ ধান কাটা শেষ হয়েছে? আপনি যেমনটি বলছিলেন, আসলে চুয়াডাঙ্গা কিন্তু কৃষি প্রধান এলাকা, যেই কারণেই কিন্তু এইখানে ব্যাপক পরিমাণে বোরো ধানের আবাদ হয়। আর এখন কিন্তু চলছে বোরো ধান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বোরো ধান কাটার ভরা মৌসুম, চাষিরা কিন্তু এখন তাদের ধানগুলো ঘরে তুলতে মাঠে ব্যস্ত সময় পার করছে। তো আমি চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে এসেছি। এখানে যেটি দেখছি যে কৃষকরা কিন্তু তাদের বোরো ধানগুলো কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে। তাদের ভিতরে একটি আশঙ্কাও কিন্তু বর্তমানে রয়েছে যে সামনেই যদি ঝড় বৃষ্টি আসে তাহলে কিন্তু সেই ধানগুলো ঘরে তুলতে অনেকটাই ভোগান্তিতে পড়তে হবে। আমি চুয়াডাঙ্গার কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই বছরে 35,700 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অন্যদিকে কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে চুয়াডাঙ্গায় যে বোরো ধানের আবাদ হয়েছে তা থেকে কিন্তু কৃষকরা এবার বাম্পার ফলন পাবেন বলে তারা আশা করছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে কৃষকরাও কিন্তু বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে তাদের কিন্তু ফলন কিছুটা বিপর্যয় হতে পারে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে ইতিমধ্যেই কিন্তু অর্ধেকের বেশি, মানে 50% বেশি ধান কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর হয়তো 5-7 দিন সময় পেলেই কিন্তু তারা পুরো ধান ঘরে তুলতে পারবে। তো আমি চুয়াডাঙ্গার মাঠগুলোতে এসে দেখেছি কৃষকরা ধান কাটা, ধান মারাই এবং গুছিয়ে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে বোরো ধান কাটার খবর। লাইবা। জামান, ধন্যবাদ আপনাকে।